উকি দেয় প্রায়, সেগুলো নিয়ে যদি আমি একটু কথা না বলি তাহলে ডে বাই ডে এটা অন্যরকম ভাবে আসলে যাচ্ছে বিষয়টা। আমি আসলে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে এসেছি। বাচ্চা কোলে নিয়ে সরাসরি লাইভে এলেন নায়িকা শবনম বুবলি। সিনেমার গল্পকেও হার মানালো শাকিব খান ও শবনম বুবলির বাস্তব জীবন। আবরাম খান জয় এবং শেহজাদ খান বীরের পর শাকিব খানের জীবনে এলো এক রাজকন্যা, নাম তার শাল্লিন খান। কিন্তু স্বামী শাকিব খান এই পর্যন্ত তাকে দেখতে আসেনি, এমনকি একটা ফোন করেও কোনো খোঁজ নেননি। কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম? আমার বেবির বাবা যিনি, ওনাকে একটু ফোন দেন, আমি একটু কথা বলবো, বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কিনা। আমার বাসায় একটু ফোন দেন, আমি আম্মুর সাথে কথা বলবো। আমি বাসায় ফোন দিয়ে আমি হামল করে কাঁদতেছি। লাইভে বুবলি বলেন, আমি অনেক কষ্ট পেয়েছি। বাচ্চাটা কি আমার একার? বাচ্চাটার প্রতি কি সাকিবের কোনোই দায়িত্ব নেই? ওর জন্যই আসলে আমার মনে হয় যে আমার জায়গা থেকে না হলেও হয়তো বা কোনো না কোনো দিন প্রশ্ন করবে যে মা তুমি তো কোনো কথা বলোনি কখনো, মা হয়তো তোমার কাছে থাকবো না বাবা, কিন্তু অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি। পৃথিবীতে আনা তোমাকে বড় করা। এখন লাখো ভক্তের মনে একটি প্রশ্ন, কেন লুকিয়ে রাখা হলো শার্লিনকে? এর পেছনে কারণটা কি? শাকিব খানই বা কেন মেনে নিচ্ছে না তার মেয়েকে? আমি যতই জিনিসগুলোকে অন্যভাবে মানে সুন্দর করে সবাইকে সম্মান দিয়ে জিনিসগুলো সামনে আনছি, কিন্তু ততই অন্যভাবে জিনিসগুলো হয়তো বা কেউ কেউ ভাবছে যে আমাকে অসম্মান করলে বা আমাকে অন্যভাবে ছোট করলে বা ইনসাল্ট করলে হয়তো বা অনেক কিছু, কিন্তু ইটস নট লাইক দ্যাট। দিন শেষে তো আমিও একজন মানুষ, আমারও পরিবার আছে, আমারও বাবা মা আছে, আমারও ভাই বোন আছে, আমারও সন্তান আছে। তো দেখুন, আমরা প্রত্যেকে মানুষ, তো আমরা কিন্তু কেউ ভুলের ঊর্ধ্বে নই। অনেকেই অনেক একদমই যদি আমরা নিজেদেরকে বলি যে না একদম 100% পরিশুদ্ধ কোনো মানুষ কি আমরা, দিন শেষে সবাই কি আমরা মানে ভুলের ঊর্ধ্বে? কিছু জিনিস শেয়ার করেছি আমার সন্তানের জন্য, ও তো বড় হচ্ছে এবং আপনারা অনেক সময় ওকেও অনেক বেশি ইনভলভ করে ফেলেন। ওর কোনো আসলে দোষ নেই, ও তো ছোট মানুষ। এবং অনেক সময় বলা হয় যে কেন মানে আমি তো 3 বছর প্রায় ওকে আমি চেয়েছিলাম যে আমরা একসাথে খুব সুন্দরভাবে ওর বিষয়টা সামনে আনার, হয়তো হচ্ছিল না কোনোভাবে। আমি তো অলমোস্ট